বাটি অঞ্চলের বাজার বলতে ছায়া স্টল, আর ছায়া স্টল বলতে গরুর দুধের চা। আমি যেখানে চলে আসলাম এই বাজারটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম সদর বা বড় বাজার। ভাইয়ের হাতের যে চা আমি এখন বানানো দেখব। উনি আমার জন্য একটা স্পেশাল চা বানাচ্ছে। এখানের মধ্যে চা বানায় সম্পূর্ণ গাভী দুধ দিয়ে। আমার নাম মোহাম্মদ জয়ন মিয়া। অষ্টগ্রামে আপনার আওয়ারের গরুর দুধের চা সবসময় পাওয়া যায়। প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করে? প্রতিদিন আপনার এখানে আপনার 60 থেকে 70 লিটার দুধ আমরা প্রতিদিন লাগে। তারপর এখানে তো আপনার মনে করেন যে আওয়ার অঞ্চলে ঈদের মৌসুমে যত পর্যটক আছে সব এখানে এসে চা খায়। এখানে আপনার পাওয়া যায়, আমাদের দোকানে পাওয়া যায় আপনার মলাই চা পাওয়া যায়, কপির চা পাওয়া যায়, দুধ চা পাওয়া যায়, তারপর অনেক প্রকার দুধ চা পাওয়া যায়। প্রতি আমাদের এখানে প্রতি কাপ আপনার লোকাল যে চাগুলো আছে এটি হলো আপনার 10 টাকা, মলার চা আছে আপনার 20 টাকা, কপির চা আছে 30 টাকা, তারপর আপনার মনে করেন যে পুরা কপির চা আছে এগুলো হলো আপনার 40 টাকা। তো এগুলো শিখছেন কিভাবে কাজ? এভাবে আমাদের গ্রাম অঞ্চলে, আমি শহরে ছিলাম, শহর থেকে আমি গ্রাম অঞ্চলে শহরে যখন দোকান ছিল ওই দোকান বন্ধ করে স্যার আমি গ্রামে চিন্তা ভাবনা করলাম যে অষ্টগ্রাম অনেক পর্যটক আছে, তাই অষ্টগ্রামে একটা দোকান যদি খুলি তারপরে আপনার পর্যটকের মোটামুটি চাহিদা পাওয়া যাবে, তাই এর জন্য আমি অষ্টগ্রামে দোকান করছি। আমাদের বড় আওয়ারের যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা আপনি মনে করেন যে আপনার 4-5 বছর হয়েছে চালু হয়েছে মহামান্য। ওই রাস্তাটা করার পরে আমি চিন্তা ভাবনা করলাম এই পর্যটক, আমি অষ্টগ্রামে আসার পরে দেখি এই রাস্তা করার পরে অনেক মানুষ আপনার পর্যটক অষ্টগ্রাম আসে। তখন আমি চিন্তা করলাম যে না, অষ্টগ্রামে একটা যদি এরকম একটা দোকান দেওয়া যায় তাহলে আপনার মনে করেন যে মোটামুটি পর্যটকের চাহিদা অনেক পায়। আর যারাও অনেক বিদেশি পর্যটক আছে তারাও মনে করেন যে এই মলাই চা খাওয়াইলে অনেকেই সুনাম করে যে অমুকের দোকানে যান, গেলে ভালো চা পাওয়া যায়। আর বিশেষ করে এখানে আমাদের মনে করেন যে শহরে যে দুধগুলো আছে এইগুলো আপনার মনে করেন যে এই দুধগুলো আপনার মনে করেন যে দেখা গেল আপনার এই আমরা শহরের দুধ আর গ্রামের দুধ অনেক কিন্তু পার্থক্য আছে। কেমন পার্থক্য? পার্থক্য হলো আপনার মনে করেন যে আমাদের এখানে আপনার আওয়ারের মধ্যে গরু আছে, গরুর দুধের অরিজিনাল কাঁচি গরুর দুধ কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় না, কারণ আমরা গ্রামের মধ্যে পাওয়া যায়। তাই গ্রামের এই দুধ আপনার মনে করে জানার পরে আমরা এই দুধটা দিয়ে স্যার যদি চা বানাই তো এই চাটাগুলো কিন্তু অনেক টেস্ট। আর শহরে যে শহর আর গ্রামের পার্থক্য হলো আপনার মনে করেন যে এটা হলো আওয়ারের অরিজিনাল গরুর দুধের চা, আর শহরে অনেক ভেজাল থাকে। আর এইখানে ভেজাল মুক্ত চা একবারে। প্রতিদিন যে 70 কেজি দুধ আনেন, দাম কত করে পড়ে প্রতি লিটার? আমাদের এখানে গ্রামে মনে করেন যে প্রতি লিটার আপনার দুধ মনে করেন যে কমপক্ষে আপনার 50 টাকা 60 টাকা এরকমের ভিতরে থাকে। তা আপনার কোনো গরু নাই? আমার গরু আছে আপনার, আমার গরু তো আর একা অত দুধ সম্ভব নয়, তাই আমাদের মানে লুক রেডি করা শহরে আওয়ার থেকে গরু দোয়া তারপর আমাদের গ্রামে নিয়ে আমাদের দোকানে নিয়ে আসে, প্রতিদিনই নিয়ে আসে। আপনার দোকানে স্টাফ কয়জন আছে? আমার দোকানে স্টাফ আছে আপনার 3 জন। আপনি কি প্রধান কারিগর? জি আমি প্রধান কারিগর। তো আর সেল দেওয়ার লোক আছে আরো 3 জন। তাই তো প্রতিদিন আপনার সেল কেমন হয়? সেল আপনার মনে করেন যে প্রতিদিন আপনার 8-10 হাজার টাকা সেল, 10-12 হাজার টাকা। 10-12 হয়। আর যখন মানে পর্যটক মৌসুম হয়, পর্যটক মৌসুম হলে আর বাড়ে আপনার আরো দেন। আর মনে করেন যে পর্যটক মৌসুম যখন হয় তখন মনে করেন যে আরো 2-3 হাজার টাকা পাবেন। আর পর্যটক ভালো চাই কিছু। জয়েন্ট ভাইয়ের হাতের যে চা আমি এখন বানানো দেখব। উনি আমার জন্য একটা স্পেশাল চা বানাচ্ছে। দুধ দিল, চিনি দিল, এখন লিকার দিবে। লিকার দেওয়া মোটামুটি শেষ, এখন বিশেষ পদ্ধতিতে নাড়বে। আবারও দুধ দিবে, অর্থাৎ সরগুলো দেওয়ার পরে একটা পরিপূর্ণ মালাই চা হয়ে যাবে। মালাই চা পান করার পর আপনার কাছে কেমন লেগেছে এই বিষয়ে একটু বলবেন? ভালো লাগছে। ভালো লাগছে। তো আপনারা প্রতিদিন এখানে আসেন? আমার মতো কত লোক আছে প্রত্যেকদিন 2-4 চা ভালোর জন্য খাইতে 10 টাকার পরিমাণে চা ঠিক আছে। হ্যাঁ
সারা শহরে 20 টাকা 50 টাকা লাগবে এটা গেলে